আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজার শাহ। জাকির খানের নাম ডাক তো কম নয়। নারায়ণগঞ্জ জেলায় জাকির খানকে চেনে না এমন লোক পাওয়া খুবই কষ্ট। এমনকি সারা বাংলাদেশে জাকির খানের নাম রয়েছে। শামীম ওসমানের পর জাকির খানই আলোচিত এক ব্যক্তি নারায়ণগঞ্জে। তিনি দীর্ঘ কারাবাস শেষে মুক্ত হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রদল সভাপতি জাকির খানকে ঘরে বসে আছেন? নিশ্চয়ই না, তিনি ঘরে বসে নেই, কিন্তু তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না। তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না, দেখা যায় ফেসবুকে এবং সামাজিক কিছু আচার অনুষ্ঠানে তাকে দেখা যায়। দলীয় কর্মকাণ্ডেও তাকে খুব একটা যে দেখা যায় তা কিন্তু নয়। তবে জাকির খান কী করছেন? ব্যবসা বাণিজ্যে জড়িয়ে গেছেন। ব্যবসা বাণিজ্যের কথা শোনা যাচ্ছে যে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য যা তিনি তার যে নিয়ন্ত্রণে নিচ্ছেন, সেটা কিন্তু তার হাতে চাবিকাঠি রেখে তার বন্ধু, অনুসারী এবং শুভানুধ্যায়ীরা সেই ব্যবসা বাণিজ্যগুলো পরিচালনা করছেন, ব্যবসা বাণিজ্যগুলো তারা নিচ্ছেন। এমন প্রশ্ন স্বাভাবিক বটে, কারণ তাকে মাঠে ময়দানে বা দলীয় কার্যক্রমে প্রকাশ্যে দেখা যায় না। তার বন্ধুরাই তার কাজকর্মগুলো করছে, এমনটাই অনেকের ধারণা। তবে জাকির খান যে একেবারে ঘরকুনো হয়ে বসে আছেন তা কিন্তু নয়। জাকির খান ঘরকুনো হয়ে বসে থাকেননি। তিনি ব্যবসা বাণিজ্যের সকল চাবিকাঠি নিজের নিয়ন্ত্রণে রেখেই মিশছেন, বন্ধুদের সাথে অংশ নিচ্ছেন সামাজিক আচার অনুষ্ঠানে। ফেসবুকে তাকে দেখা যায় কখনো হেঁটে যাচ্ছেন, কখনো বন্ধুদের সাথে গলায় গলা মিশছেন, অনুসারীরা, তার ভক্তরা এসে তার সাথে বুকে বুক মিলাচ্ছেন, তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এমনটাও দেখা যায় কোনো ভক্ত তাকে গলায় জড়িয়ে নিচ্ছেন। একজন শারীরিক প্রতিবন্ধী তার সাথে দেখা করার জন্য আকুল হয়েছিলেন, অবশেষে তার দেখা পেয়েছেন, তার বাসায় গিয়েছেন সেই শারীরিক প্রতিবন্ধী তার বাসায় যাওয়ার পরে জাকির খান তাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং তার পাশে বসেছেন, তার সুখ দুঃখের বেশ কিছু কথা শুনেছেন জাকির খান, এবং সেই যে কথা এবং তার সাথে যে বসে ছবি তুলেছেন সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন। বিএনপির কয়েকজন প্রবীণ নেতার বাসায় বা অফিসে গিয়েও জাকির খান দেখা করে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, এমন খবরও আমাদের কাছে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও পেয়েছে। তার মধ্যে অন্যতম যে দেখা গেছে যে বিএনপির প্রবীণ নেতা ডাক্তার মোশাররফ হোসেন তার সাথে দেখা করে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার কাছ থেকে দোয়া নিয়েছেন। আমরা আশা করব জাকির খান মানুষের দোয়া নিয়ে সমাজের কিছু কাজকর্ম করুক, সমাজে ভালো কাজে জাকির খান তার অংশগ্রহণ করুক, তার ভূমিকা থাকুক, এই প্রত্যাশা করব আমরা। এই প্রত্যাশা যাতে পূরণ হয় সেটাই আমরা ভবিষ্যতে দেখতে অপেক্ষা করব। দর্শক, ভালো থাকবেন।